নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। অনেক সময় আমরা দেখি যে আমাদের বুকে জ্বালা করে, যেটাকে আমরা হার্টবার্ন বলে থাকি। এত বুকে জ্বালা করে, বিশেষ করে খাবার পর সন্ধ্যার টাইমে। তো এই সময় কি হয়, মুখটা টকটক হয়ে যায়, অনেকটা তেতো তেতো ভাব হয়ে যায়, পেটটা ভারী ভারী লাগে। তো এসব যে হয়, তো এর যে সিমটম বা লক্ষণ, এটা কোন রোগের কারণে হয় আর আমরা কেন বুঝতে পারি না যেটা কোন কারণের জন্য। যখন আমাদের বুক জ্বালা করে খাবার পর, তো এটাকে আমরা মেডিকেল যে ওয়ার্ড, মেডিকেল ভাষায় আমরা বলি যে অ্যাসিড রিফ্লেক্স, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ, যাকে আমরা শর্টে বলি জিইআরডি। এই জিইআরডি যখন হয়, তো তখন আমাদের বুক জ্বালা করে, বার্নিং পেন ইন দ্য চেস্ট, যেটাকে আমরা হার্টবার্ন বলি। এটা সাধারণত হয় খাবার পর, আফটার ইটিং। আর কোন সময় হয়? রাত্রে হয়, শোবার সময়, লাইং ডাউন বা নাইট, রাতে শোবার সময় হয়। তো এর যে মেইন যে লক্ষণ, কোন কোন লক্ষণ যখন জিআরডি হয় বা অ্যাসিড রিফ্লেক্স হয়, তো এর কি কি লক্ষণ আমরা দেখতে পাই? বুক জ্বালা করবে, মুখটা টকটক হয়ে যাবে, টকটক চোয়া চোয়া ঢুকুর উঠবে, বমি বমি ভাব হবে, পেটটা ভারী ভারী লাগবে, বিশেষ করে যে পেট, ওপর পেটটা, একটা শুকনো কাশি হবে। তো এইসব লক্ষণ যদি অ্যাসিড রিফ্লেক্স হয় তাহলে হয়। এবার এটা কোন কারণের জন্য হয়? যখন স্টমাকে অ্যাসিডের পরিমাণ জাদা হয়ে যায়, তখন এই অ্যাসিড ফ্লো ব্যাক সাইডে ইসোফেগাসে আঘাত করে, এর ফলে এই রকম লক্ষণ দেখা যায়। এটাই হচ্ছে মেন কারণ, স্টমাকের অ্যাসিড ফ্লো, ব্যাক সাইডে যে অ্যাসিড ফ্লো, যে প্রেশার দেয় ইসোফেগাসে, এটাই হচ্ছে মেন কারণ। তো এই জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ, তো এটা কি কি জিনিস বা রিস্ক ফ্যাক্টর এর চান্সটাকে বেরিয়ে দেয়। যেমন হচ্ছে রিরেগুলার খাওয়া দাওয়া, ঠিক ঠিক টাইমে খাওয়া দাওয়া না করার জন্য, খাওয়া দাওয়া লেট খাওয়ার জন্য, রাতে বিশেষ করে যারা লেট খাওয়া দাওয়া করে, অনেক বেশি খাওয়া দাওয়ার জন্য, ঝাল মশলা তরকারি বেশি খাওয়ার জন্য, যাকে আমরা স্পাইসি ফুড বলি, অ্যালকোহল পান করার জন্য, স্মোকিং করার জন্য, কিছু এইসব কারণের জন্য এইসব রিস্ক ফ্যাক্টর এইগুলো আরো বেশি বাড়িয়ে দেয়। তো এগুলো আমরা যদি লাইফস্টাইল চেঞ্জ করি, মাত্র আমরা যদি বুঝতে পারি যে যেসব রিস্ক ফ্যাক্টর বা যেসব কারণের জন্য এগুলো হচ্ছে, তো এগুলো যদি আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে এটাকে ঠিক করা অনেকটা সম্ভব হয়ে ওঠে, বা এর সিমটমটাকেও অনেকটা রিলিফ পাওয়া যায়। এবার এই জিইআরডি কে ঠিক করার জন্য হোমিওপ্যাথি সিস্টেমে কিছু মেডিসিন আছে, যে মেডিসিন গুলো খুবই ভালো মেডিসিন বা খুবই ভালো ওষুধ। তো 1 নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো ওষুধ জিইআরডির ক্ষেত্রে। 2য় নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে নাক্সভূমিকা। নাক্সভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো ওষুধ। 3 নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো ওষুধ। 4 নম্বর হচ্ছে রুবেনিয়া। রুবেনিয়া হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো ওষুধ এই জিইআরডি বা অ্যাসিড রিফ্লেক্সের কারণে। 5 নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ, সেটা হচ্ছে ন্যাট্রামফস। ন্যাট্রামফস হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ জিইআরডি ঠিক করার জন্য। 6 নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো জিইআরডির জন্য। 7 নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে এভিস নাইগ্রা। এভিস নাইগ্রা হোমিওপ্যাথিক ওষুধও জিইআরডি বা অ্যাসিড রিফ্লেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তো এইসব হোমিওপ্যাথিক ওষুধগুলো যাদের জিইআরডির প্রবলেম বা অ্যাসিড রিফ্লেক্সের প্রবলেম, তারা এইসব ওষুধগুলো ব্যবহার করতে পারে। তবে কিভাবে ব্যবহার করবেন? যদি কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন, তাহলে 30 পাউন্ডের ওষুধ 2 ফোঁটা ডাইরেক্ট দিবে, সকালে কিছু খাওয়ার আধ ঘন্টা পরে, দুপুরে কিছু খাওয়ার আধ ঘন্টা পরে, আর রাত্রে কিছু খাওয়ার আধ ঘন্টা পরে, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। যদি নাক্সভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন, তাহলে নাক্সভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ 30 পাউন্ডের ওষুধ 2 ফোঁটা করে দিনে 3 বার, সকালে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে, দুপুরে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে, রাতে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করেন, তাহলে 30 পোটেন্সি বা 30 পারের ওষুধ 2 ফোঁটা করে
দিনে 3 বার, সকালে কিছু খাবার আধ ঘন্টা পরে, দুপুরে কিছু খাবার আধ ঘন্টা পরে, রাতে কিছু খাবার আধ ঘন্টা পরে, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। আর যদি রুবেনিয়া মাদার টিনচার ব্যবহার করেন, তাহলে মাদার টিনচার কিভাবে ব্যবহার করবেন? রুবেনিয়া মাদার টিনচার 1/2 কাপ পানিতে 10 ফোঁটা মিশিয়ে দিনে 3 বার, সকালে একবার খাবার আধ ঘন্টা পরে, দুপুরে একবার খাবার আধ ঘন্টা পরে, আর রাতে একবার খাবার আধ ঘন্টা পরে, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। যদি এভিস নাইগ্রা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন, তাহলে এভিস নাইগ্রা যে মাদার টিনচার, এই মাদার টিনচার হোমিওপ্যাথিক ওষুধ 1/2 কাপ পানিতে 10 ফোঁটা মিশিয়ে দিনে 3 বার, সকালে খাবার আধ ঘন্টা পরে, দুপুরে খাবার আধ ঘন্টা পরে, রাতে খাবার আধ ঘন্টা পরে, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। যদি ন্যাট্রাম ফস হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন, তাহলে ন্যাট্রাম ফস যে বায়োকমিক হোমিওপ্যাথিক মেডিসিন 6 ট্যাবলেট, 4টে করে ট্যাবলেট 1/2 কাপ পানির সঙ্গে মিশিয়ে দিনে 3 বার, সকালে খাবার আধ ঘন্টা পরে, দুপুরে খাবার আধ ঘন্টা পরে, রাতে খাবার আধ ঘন্টা পরে, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারেন। তো এইসব হোমিওপ্যাথিক ওষুধগুলো অ্যাসিড রিফ্লেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। আর অ্যাসিড রিফ্লেক্সের যে সিমটম বা লক্ষণ, এগুলোকে খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারে এইসব হোমিওপ্যাথিক ওষুধ। তা বন্ধুরা, এই তো ভিডিওতে আমি অ্যাসিড রিফ্লেক্স বা গ্যাস্ট্রো ইসোফেগাল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ বা GERD উইথ হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথি চিকিৎসা এসব নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল বা এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান, তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন। তবে আজকে এই পর্যন্ত, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।